আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অ্যামোনিয়ার শেষ পার্টটুকু করব, ঠিক আছে? তো আমরা লাস্ট দিন আমরা ফাউন্টেন টেস্ট যেটা ছিল সেটা আমরা করেছিলাম, ঠিক আছে? আজকে আমরা অ্যামোনিয়ার রাসায়নিক বিক্রিয়া যেটা আছে সেই পার্টটা আজকে আমরা পড়ব, ঠিক আছে? তো অ্যামোনিয়া এর রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে, এই পার্টটা আমরা পড়ব। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর অ্যামোনিয়ার ক্ষারকীয় ধর্ম, ঠিক আছে? ক্ষারীয় ধর্ম, রাইট? তো ক্ষারীয় ধর্ম মানে অ্যামোনিয়া অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে এরকম আমাকে দেখাতে হবে, ঠিক আছে? তো যদি ও ক্ষারীয় না হয় তাহলে নিশ্চয়ই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে না, ঠিক আছে? তো খুব ইজিলি আমরা দেখাতে পারি, দেখো অ্যামোনিয়া এখানে 2 অ্যামোনিয়া লাগে, 2 অ্যামোনিয়া H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করতে পারে না, অ্যামোনিয়াম সালফেট NH4 একটা লবণ প্রস্তুত করলো, ঠিক আছে? তা বুঝতেই পারছো যে এটা যদি ক্ষারীয় না হতো তাহলে ও অ্যাসিডের সঙ্গে অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতো না, ঠিক আছে? আমরা যদি স্কুল খোলা থাকতো তাহলে আমরা একটা এক্সাম্পল আমরা খুব ইজিলি দিতে পারতাম, সেটা হচ্ছে একটা টেস্ট টিউবের মধ্যে, ঠিক আছে, যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, ওকে, বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ নিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবার আরেকটা বোতলে HCl রয়েছে, ওকে, এখানে একটা কাজদণ্ড HCl এর মধ্যে ডুবিয়ে দিলাম, ঠিক আছে? এটার মধ্যে কি আছে? কনসেন্ট্রেট HCl, ঠিক আছে? কনসেন্ট্রেট HCl নিয়ে যদি আমি এখানে যদি ধরি, ঠিক আছে, এটাকে যদি এখানে ধরি তাহলে দেখবো এখান থেকে কন্টিনিউয়াসলি সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কি? এটা এখানে হচ্ছে তোমার কনসেন্ট্রেট HCl থেকে ডুবিয়ে নিয়ে ধরলাম, দেখবো এখানে কি সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়, এই যে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইডেরও গ্যাসীয় অবস্থায় বিক্রিয়া করবে, কারণ দেখতে পাচ্ছ এরা কন্ট্যাক্টে নেই, তাহলে দুজনেই গ্যাসীয় অবস্থায় বিক্রিয়া করছে, করে তৈরি করবে কি NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা কিনা একটা সলিড এবং সাদা ধোঁয়া রূপে বেরিয়ে যাবে। এটা খুব ইন্টারেস্টিং একটা বিক্রিয়া, কারণ এখানে দুটো গ্যাস বিক্রিয়া করে কি তৈরি করছে না, সলিড উৎপন্ন করছে, ঠিক আছে? তো এই বিক্রিয়াটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে। তো আমরা নেক্সট এবার বিক্রিয়ায় চলে যাব। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, রাইট? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া কি হচ্ছে না, অ্যামোনিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, নর্মালি তো অ্যামোনিয়া নিজে জ্বলেও না বা জ্বলতে সাহায্য করে না, কিন্তু অক্সিজেনের সঙ্গে যদি আমি ওর দহন ঘটাই তাহলে কি দেখব না, নাইট্রোজেন আর 6H2 অর্থাৎ জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটা অতটা। নাম্বার থ্রি হচ্ছে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে সোডামাইড বলে একটা জিনিস উৎপন্ন করে, ঠিক আছে? সোডিয়াম প্লাস অ্যামোনিয়া NH3, ওকে, দুটোই মনে রাখবে 2 অণু করে বিক্রিয়া করছে এবং উৎপন্ন করছে 2 অণু NaNH2 এবং হাইড্রোজেন, ঠিক আছে? ওকে, এটার নাম হচ্ছে সোডামাইড বা সোডিয়াম অ্যামাইড, ওকে। এই সোডিয়াম অ্যামাইডকে তুমি যদি এবার জলের সঙ্গে বিক্রিয়া করো, এটার নাম কি? সোডামাইড, ওকে, মনে রাখবে সোডামাইড। অনেক সময় প্রশ্ন আসে যে কি ঘটে যখন সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয় এবং তাকে পরবর্তীতে জলে মেশানো হয়। তাই এবার যদি তুমি এটাকে জলে মেশাও তাহলে NaNH2 যেটা উৎপন্ন হয়েছে, NaNH2,
এই জলের সঙ্গে বিক্রিয়া করবে এবং করে NaOH প্লাস কি তৈরি করবে না ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া প্রস্তুত করবে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি কি পেলাম না ক্ষার পেয়ে গেলাম। ঠিক আছে, 4 নম্বরে যেটা সেটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিজারণ ধর্ম বা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। ঠিক আছে, তো এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো কি না আমরা সাধারণ উষ্ণতায় অ্যামোনিয়ার কিন্তু বিজারণ ধর্ম দেখতে পাবো না, কিন্তু যদি আমি উত্তপ্ত অবস্থায় যদি কিছু কিছু ধাতব অক্সাইড যেমন কপার অক্সাইড বা লেড অক্সাইডের উপর দিয়ে যদি আমি অ্যামোনিয়া গ্যাসকে চালনা করি তাহলে কিন্তু অ্যামোনিয়ার বিজারণ ধর্ম লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে 4 নম্বর হচ্ছে বিজারণ ধর্ম। আরেকবারও বলে দিচ্ছি, সাধারণ উষ্ণতায় কিন্তু অ্যামোনিয়ার বিজারণ ধর্ম লক্ষ্য করা যায় না, কিন্তু যদি আমরা উত্তপ্ত কপার অক্সাইড বা লেড অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়াকে চালনা করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু বিজারণ ধর্ম দেখা যায়। ওকে, তো কপার অক্সাইড 3 অণু কপার অক্সাইড 2 অণু অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে কপার অক্সাইড থেকে অক্সিজেনকে বার করে দেয় 3Cu প্লাস N2 গ্যাস, এটা N2 নাইট্রোজেন গ্যাস প্লাস 3H2 উৎপন্ন হয়। ঠিক আছে, দেখো একদম ইজি, 3 অণু থেকে 3 অণু কপার আলাদা হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে 2টো নাইট্রোজেন আছে, সেখান থেকে N2 আলাদা হয়ে গেল N2। এবার পড়ে আছে কটা, 6টা হাইড্রোজেন 3টে অক্সিজেন 3H2। দেখো আবার আমি দেখাচ্ছি, 3Cu প্লাস 2NH3, 3টে Cu আছে, এখান থেকে 3Cu আলাদা হয়ে গেল, এটাই কিন্তু বিজারণ হয়ে গেল। কেন কি, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে কি বিজারণ। বিজারণ কে ঘটাচ্ছে, অ্যামোনিয়া কপার অক্সাইডকে বিজারণ করছে, তার মানে কি, তাহলে কার বিজারণ ধর্ম এখানে প্রকাশ পাচ্ছে, অ্যামোনিয়ার। আর এখানে 2টো নাইট্রোজেন আছে, 2টো নাইট্রোজেন থেকে N2 তৈরি করে গেল, আর এখানে 3 2 6, 6টা হাইড্রোজেন আর 3টে অক্সিজেন থেকে 3H2 তৈরি করলো। ঠিক আছে, ওকে, ওকে নেক্সট চলে আসছি কি, একই রকম বিক্রিয়াটা তোমরা বাড়িতে চেষ্টা করবে লেড অক্সাইড দিয়ে। ঠিক আছে, PbO প্লাস অ্যামোনিয়া, এটা কি হয় তোমরা আমাকে বলবে। ঠিক আছে, ওকে, এরপর চলে আসছি ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া। কোনো কোনো ধাতব লবণের সঙ্গে জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়া হয় এবং হাইড্রক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তো অ্যামোনিয়ার জলীয় দ্রবণের এই ধর্মের জন্য কিন্তু এটাকে ল্যাবরেটরিতে অধক্ষিপ্ত করার জন্য বা অধক্ষেপণ বিক্রিয়া করার জন্য বা কোনো একটা লবণকে ডিটেক্ট করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন ধরো অ্যালুমিনিয়াম। ওকে, অ্যালুমিনিয়ামের কোনো একটা লবণ রয়েছে, সে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। ঠিক আছে, এই অ্যামোনিয়াকে যদি জলে মেশাই তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তৈরি হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি H2 মানে H প্লাস OH, দেখো NH একটা H কে নিয়ে নিল, NH4 হয়ে গেল, পরে রইল OH। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আর কিছুই না, অ্যামোনিয়ার গ্যাসের জলীয় দ্রবণ। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা ক্ষার মতো। ঠিক আছে, এবং এটা কিন্তু খুব উইক, তীব্র ক্ষার না।
এটা একটা লঘু বা উইক বেস, ঠিক আছে। অ্যামোনিয়াম NH4 প্লাস এবং OH মাইনাস দেয়, কিন্তু খুব অল্প পরিমাণে। ওকে, এটা 3 অণু ব্যবহৃত হয়, কারণ আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3। তাহলে অ্যালুমিনিয়াম যখন, দেখো এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। ওকে, তো এই প্লাস OH কে নেবে, এই প্লাস এই মাইনাস কে নেবে, তাহলে AlOH3 তৈরি হলো। কারণ অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, ওর 3টে হাত, 3টে OH কে নেবে, এই জন্য আমরা এখানে 3 ব্যবহার করেছি, ঠিক আছে। আর 3 অণু অ্যামোনিয়াম, 3 অণু Cl কে নিয়ে তৈরি করবে 3 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। ওকে, এরকম কিন্তু আরো অনেক বিক্রিয়া আছে, ঠিক আছে। তোমরা একই রকম বিক্রিয়া করবে FeCl3 প্লাস 3 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যদি বিক্রিয়াটা যদি করো, এগুলো কিন্তু খুব ইজি রিঅ্যাকশনস, ঠিক আছে। যেমন এটার ক্ষেত্রে আমরা সাদা পদক্ষেপ দেখতে পাবো। এটা কি পদক্ষেপ? সাদা পদক্ষেপ, ঠিক আছে। এবার দেখো এখানে যদি তুমি এই রিঅ্যাকশনটা করো, এখানে খুব সিম্পল, মানে কিরকম বলো তো, এই তো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ নেওয়া হবে এরকম। এখানে তুমি FeCl3 এর জলীয় দ্রবণ নিয়ে নিলে, এটা কি রঙের? হলুদ রঙের, ঠিক আছে। এটা ধরো আমি নাম্বার 1 দিলাম। ওকে, মানে 1 নম্বরে এটা করেছি। 2 নম্বরে এইরকম একটা আমরা ড্রপার দিয়ে আমরা কি দিয়ে দিয়েছি না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা 2 নম্বরে দিয়েছি। যেই দিয়েছি না, এই হলুদ বর্ণের দ্রবণটা থেকে এরকম প্রেসিপিটেট পড়ে যাবে নিচে, এরকম প্রেসিপিটেট পড়ে যাবে, ঠিক আছে। কি রঙের প্রেসিপিটেট পড়বে বলো তো? সেটা হচ্ছে বাদামি। মানে তোমরা কার প্রেসিপিটেট পড়বে? FeOH3 এর প্রেসিপিটেট পড়বে, বাদামি বর্ণের প্রেসিপিটেট পড়বে, ঠিক আছে। যেমন জলে আয়রন পড়ে যেরকম না, একদম ওই কালারের, এবং ওটাই কিন্তু জলের আয়রনটা কিন্তু ফেরিক হাইড্রোক্সাইড অ্যাকচুয়ালি, ঠিক আছে। ঠিক একই রকম বিক্রি হবে। দেখো Feর যোজ্যতা 3, Fe+3 এর -1, অ্যামোনিয়ামের +1 এর -1, এই প্লাসটা এই মাইনাস কে নেবে, কিছুই না, FeOH3 প্রেসিপিটেট পড়লো নিচের দিকে আরো, প্লাস 3টে অ্যামোনিয়া 3টে ক্লোরিনকে নিয়ে 3NH4Cl। এই হচ্ছে সিম্পল বিক্রিয়া, ঠিক আছে। এগুলো ল্যাবে কিন্তু আমরা, স্কুল খুললে কিন্তু আমরা ল্যাবে আমরা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এখনো বোঝা যাচ্ছে না কবে স্কুল খুলবে নাকি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা জটিল যৌগ গঠন করার একটা বিক্রিয়া কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এটা একটু কঠিন যদিও, ঠিক আছে, কিন্তু একটু পড়বে, ঠিক আছে। হেডিংটা দেবে হচ্ছে জটিল লবণ বা জটিল যৌগ গঠন। জটিল যৌগ গঠন, যৌগ গঠন। ওকে, তো কি হয় না, যদি আমরা জলীয় দ্রবণে অ্যামোনিয়ার প্রথমে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কপার সালফেটের সাথে যদি বিক্রিয়া করে, প্রথমে নীলাভ সাদা রঙের একটা পদক্ষেপ তৈরি হয়, ঠিক আছে। এবং তারপরে আমি যদি অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করি, তাহলে কিউপ্রা অ্যামোনিয়াম সালফেট বলে একটা জটিল লবণ তৈরি করে, ঠিক আছে। তো সিম্পল জিনিস, 2CuSO4 প্লাস 2NH4OH, ওকে, তৈরি করলো কি CuOH2, কমা CuSO4, এটা পদক্ষেপ হলো। এটা হচ্ছে সেই নীলাভ সাদা, নীলাভ সাদা রঙের পদক্ষেপ। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেসিক কপার সালফেট। বেসিক কপার সালফেট, এটা হচ্ছে বেস, কপার হাইড্রোক্সাইড বেস,
তার সঙ্গে কপার সালফেট যুক্ত হয়ে রয়েছে, এরকম একটা পদক্ষেপ কিন্তু পড়বে বেসিক কপার সালফেট তৈরি করলে। আর তৈরি হবে কি অ্যামোনিয়াম সালফেট NH4 ঠিক আছে। ওকে, বোঝা গেল। এবার এই যে বেসিক কপার সালফেট CuOH2 CuSO4, এই যে বেসিক কপার সালফেট, এটা যদি আমি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আবার দিই, ঠিক আছে, তাহলে এরা পুনরায় বিক্রিয়া করবে 6NH4OH, যা ছিল তাই। এই যে এটা ছিল দেখো, এটা ছিল নিয়ে আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করাচ্ছে, পরে যেটা তৈরি হবে কি 2Cu NH3 SO4 প্লাস 8H2, এটার নাম হচ্ছে কিউপ্রা অ্যামোনিয়াম সালফেট। কি নাম এটা? কিউপ্রা অ্যামোনিয়াম সালফেট। কিউপ্রা অ্যামোনিয়াম সালফেট, কিউপ্রা অ্যামোনিয়াম সালফেট, এই জিনিসটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে। তাহলে কিউপ্রা অ্যামোনিয়াম সালফেট যেটা তৈরি হবে, এটা কিন্তু একদম ঘন নীল বর্ণের, গাঢ় নীল বর্ণের হবে, ঠিক আছে। তা এটা একটু কঠিন আছে, কিন্তু চেষ্টা করে পড়ার। যদি পুরো বিক্রিয়াটা নাও মনে করতে পারো, অন্ততপক্ষে বিক্রিয়াটা মনে রাখবে। এবং কিউপ্রা অ্যামোনিয়াম সালফেট এটা যেটা তৈরি হচ্ছে, এটার বর্ণ ঘন নীল রঙের এবং তার সংকেত মানে এই যে এটা, এই দুটো জিনিস কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা পয়েন্টে যেটা যাব সেটা হচ্ছে, হ্যাঁ, বিক্রিয়া মোটামুটি এখানেই শেষ। এবার যেটা আছে অ্যামোনিয়ার ক্ষতিকারক প্রভাব, ঠিক আছে। অ্যামোনিয়ার ক্ষতিকারক প্রভাবের মধ্যে তো আমরা অনেক কিছু জেনেছি আগেই। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। চোখের মধ্যে যদি অ্যামোনিয়া ঢুকে যায় সেটা কিন্তু চোখের পক্ষে খুব ক্ষতিকর। চোখের যে আইবল আছে আমাদের কালো রঙের, সেটা কিন্তু অ্যামোনিয়া গ্যাসের মধ্যে অত্যন্ত ক্ষতি করে, ঠিক আছে। শ্বাসনালী দিয়ে যদি আমাদের ভেতরে ঢুকে যায়, তাহলে যে শ্লৈষ্মিক ঝিল্লি আছে সেটাও কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে, ঠিক আছে। তো খুব সাবধান, যদি কোথাও দেখা যায় যে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে, কি বললাম, বাইরের উষ্ণতা যদি বেশি হয় তাহলে জলের দ্রবণের যে অ্যামোনিয়ার দ্রাব্যতা সেটা কমে যায়। তো কমে যাওয়া মানে কি অ্যামোনিয়া এসকেপ আউট করবে, ঠিক আছে। তুমি বোতল খুললে, বোতল থেকে দ্রুত হারে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে গেল, তোমাদের চোখে ঢুকে গেল এবং তোমাদের ক্ষতিগ্রস্ত করলো, ঠিক আছে। কিন্তু তুমি যদি ঠান্ডা করে নাও, এটাকে বোতলটাকে যদি ঠান্ডা করে নাও, ঠান্ডায় এর যে দ্রাব্যতা সেটা বাড়ে। মানে এখানে যে অ্যামোনিয়া গ্যাসটা ছিল অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো লাইকার অ্যামোনিয়া মানে হচ্ছে ঘন অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। তাহলে যদি তুমি ঠান্ডা করে নাও, তাহলে অ্যামোনিয়ার দ্রাব্যতা বেড়ে যাবে এবং অ্যামোনিয়ার নিচে চলে আসবে, জলীয় দ্রবণে চলে আসবে। তার ফলে কি এই যে বেরিয়ে যাচ্ছিল সেটা আর হবে না। এই জন্য লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে আমাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হয় এবং সেটাকে প্রথমে ঠান্ডা করে নিতে হয়, ঠিক আছে। ওকে, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি, ঠিক আছে। অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতিটা কিন্তু পরীক্ষায় কিন্তু খুব আসে। সেটা হচ্ছে কি হেবার পদ্ধতি। হেবার পদ্ধতিতে আমরা অ্যামোনিয়াকে প্রস্তুত করে থাকি, ঠিক আছে। হেবার পদ্ধতিতে তো কিভাবে প্রস্তুত করে থাকি? নাইট্রোজেন গ্যাস
এবং হাইড্রোজেন গ্যাস, এই দুটোকে মেশাবো, মিশিয়ে আয়রন চূর্ণ অনুঘটক Fe2O3 এবং মলিবডেনাম উদ্দীপক, এটা হচ্ছে অনুঘটক, আর মলিবডেনাম MO, মলিবডেনাম অনুঘটকের উপস্থিতিতে আমরা কি করব না এটাকে 550 এবং এই বিক্রিয়াটা কিন্তু উভয়মুখী বিক্রিয়া, ঠিক আছে। মলিবডেনাম অনুঘটকের উপস্থিতিতে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 অ্যাটমসফিয়ার চাপে আমি যদি বিক্রিয়া ঘটাই তাহলে 2 অ্যামোনিয়া প্রস্তুত করবে প্লাস 95 কিলোজুল তাপও উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে খুব সিম্পল বিক্রিয়াটা, নাইট্রোজেন আর হাইড্রোজেনকে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 বায়ুমণ্ডলীয় চাপে আয়রন চূর্ণ বা Fe2O3 অনুঘটকের উপস্থিতিতে এবং মলিবডেনাম উদ্দীপকের উপস্থিতিতে আমরা যদি বিক্রিয়া করি, এবং এটা 1:3 অনুপাতে, 1:3, নাইট্রোজেন 1 অনুপাত নেব, হাইড্রোজেন 3 অনুপাত নেব, বিক্রিয়া করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এবার অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার যদি বলি, ঠিক আছে, ব্যবহার কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে। প্রথমেই 1 নম্বর ব্যবহার কি, সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট ও অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার করা, ঠিক আছে। অ্যামোনিয়া কিন্তু কাজে লাগে, ঠিক আছে। তাহলে সোডিয়াম Na2CO3, এটা কাপড় কাচা, সাবান, ডিটারজেন্ট এগুলো তৈরি করতে প্রচুর কাজে লাগে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। সোডিয়াম কার্বনেট, আর এটাকে হচ্ছে সলভে পদ্ধতিতে, কি পদ্ধতিতে, সলভে পদ্ধতিতে। আর অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 বা নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে কিন্তু অ্যামোনিয়ার প্রয়োজন হয়। 2 নম্বর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে তোমার অ্যামোনিয়াম ফসফেট NH4 3PO4 অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি সার প্রস্তুতিতে কিন্তু অ্যামোনিয়া ব্যবহার করা হয়। দেখতেই পাচ্ছ এখানে অ্যামোনিয়াম লবণটা কোথা থেকে পাচ্ছি, অ্যামোনিয়া থেকে পাচ্ছি। তো এই সমস্ত সার প্রস্তুতিতে কিন্তু আমরা অ্যামোনিয়াকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। লাস্ট হচ্ছে এটা 3 নম্বর হচ্ছে হিমায়ক রূপে কিন্তু ব্যবহার করা হয়। উচ্চ বাষ্পীভবনের কারণে লিনতাপ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, মানে বাষ্পীভবন মানে কি, খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয় অ্যামোনিয়া, তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো এই কারণের জন্য কি না ও হিমায়ক রূপে ব্যবহার করে। 4 নম্বর কি, লাস্ট হচ্ছে প্লাস্টিক, লাইলন, কৃত্রিম রেশম এগুলো তৈরি করতে অ্যামোনিয়া কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তো অ্যামোনিয়ার ব্যবহারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওকে। এই দুটো কিন্তু পড়বে ভালো করে। নেক্সট হচ্ছে লাস্ট হচ্ছে ইউরিয়ার শিল্প উৎপাদন, ঠিক আছে। তো ইউরিয়াটা কি করে পাওয়া যায়, অতিরিক্ত পরিমাণে নির্জল অ্যামোনিয়া আর তরল কার্বন ডাইঅক্সাইড 150 বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যামোনিয়া তৈরি হয়, ঠিক আছে। তাহলে 2 অ্যামোনিয়া প্লাস CO2 দুটোকে নিয়ে আমরা কি করব, 150 অ্যাটমসফিয়ার চাপে 150 ATM আর হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আমি উত্তপ্ত করি তাহলে আমরা কি পাবো না ইউরিয়া পাবো, NH2C+O আর NH, ওকে। এবার এইটাকে এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামাইড, এটার নাম কি, অ্যামোনিয়াম কার্বামাইড, এটা কি করা যায় না, দ্বিতীয় স্টেপে এটা ভেঙে যায়, NH2CO NH2 প্লাস H2, এইটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া তো জানো কি, ইউরিয়া হচ্ছে সার হিসাবে ব্যবহার করা হয়।
ঠিক আছে, কৃষিক্ষেত্রে। আর কালা জ্বরের ওষুধ তৈরিতে ইউরিয়া, স্টিবাইন, ঘুমের ওষুধ, বারবিউটারেস্ট তৈরি করতে ইউরিয়া ব্যবহার করা হয়, ঠিক আছে। এছাড়া আরেকটা কি, ইউরিয়া, ফর্মালডিহাইড, রেজিন, নাইট্রোসেলুলোজ, রেয়ন, সেলোফেন, প্লাস্টিক প্রভৃতি প্রস্তুত করতে কিন্তু ইউরিয়া ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আজকে আমাদের এখানেই শেষ হবে। নেক্সট দিন আমরা হাইড্রোজেন সালফাইড চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে।